Assalamu alaikum warahmatullah. Welcome to everyone English basic class. আজকে আমরা বেসিক 2 এর ক্লাসে ভার্ব সম্পর্কে পরিষ্কার ধারণা নেব ইনশাআল্লাহ. Most important class to everyone. Verb is the most essential part of sentence. Verb হলো একটা সেন্টেন্সের হৃৎপিণ্ড. ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না. What is verb? এক কথায় যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে. যেমন গো, ডো, রান, রাইট, স্পিক, মুভ, গেট, ওয়াক, ডান্স, টিচ, এটসেট্রা. যদি তোমরা ভার্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে পারো তাহলে সব প্রকারের গ্রামার পার্ট, রাইটিং পার্ট ও স্পিকিংয়ে খুব সহজে আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ. তাহলে চলো শুরু করা যাক. এখানে একটা সেন্টেন্স লিখছি আমি, উই ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন আওয়ার লাইফ. শুরুতে আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আছে ভার্ব. মনে রাখবে একটা সেন্টেন্সে একটাই মেইন ভার্ব থাকে যেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি. এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভার্ব, একটা সেন্টেন্সে একবারই ভার্ব থাকে সেটাই ফাইনাইট ভার্ব. যদি আরও অন্য কোনো ভার্ব থাকে তারা হচ্ছে নন ফাইনাইট. নন ফাইনাইট ভার্ব. নন ফাইনাইট কয় প্রকার? 3 প্রকার. জেরান্ড, জেরান্ড মানে ভার্ব সাথে কি যুক্ত হবে? আইএনজি, যেটা নাউনের কাজ করবে. নাম্বার 2 ইনফিনিটিভ. ইনফিনিটিভ কি? টু এর পরে ভার্বের কি ওয়ান? ভি1, যেটা নাউনের কাজ করবে. নাম্বার 3 পার্টিসিপাল. পার্টিসিপল 3 প্রকারের হয়. বি প্লাস আইএনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয় বি3 এবং হচ্ছে হ্যাড প্লাস বি3. পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে. সো আমরা খুব খেয়াল রাখবো একটা সেন্টেন্সে একবারই মেইন ভার্ব থাকে, একটাই মূল ভার্ব থাকে যেটাকে ফাইনাইট ভার্ব বলে থাকি. অবস্থান অনুসারে ভার্ব 2 ধরনের. একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব. ফাইনাইট ভার্ব কোথায় বসবে? সাবজেক্টের পরে নতুবা অক্সিলারি এর পরে. আর বাকি সেন্টেন্সের যেখানে ভার্ব থাক না কেন তারা নন ফাইনাইট. আমরা এবার জানব আমাদের ভার্ব ঠিক করার জন্যই প্রথমে জানতে হবে ভার্বের যে 6টা রূপ আছে. ভার্বের টোটাল 6টি রূপ. 6 ফর্ম অফ ভার্ব. 6 ফর্ম, 6টা রূপ আছে. কি কি? নাম্বার 1 বেস ফর্ম, এস বাই এস ফর্ম, ভার্বের বি2 বা ফার্স্ট ফর্ম, বি3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম. ভার্বের এই 6টা রূপ যদি জানা থাকে তাহলে তোমাদের ইংলিশে কোথাও সমস্যা হওয়ার প্রশ্নই আসে না. আমাদের এই পার্টটা নিয়ে একটা গ্রামার পার্ট আছে, সেটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস. আমি বেসিকের পরেই আমি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ. শুরুতেই আমি একটা ভার্ব বসালাম এখানে, বেস ফর্ম, মূল ফর্ম গো, বেস ফর্ম. গো এর বেস ফর্ম কি? গোস. এই দুইটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম. তাহলে প্রেজেন্ট ফর্মের রূপ কয়টা? 2টা. একটা বেস ফর্ম, সংক্ষেপে বলি আমরা বি1, একটা হচ্ছে অ্যাস বা ইএস ফর্ম. ফার্স্ট ফর্ম, গো এর ফার্স্ট ফর্ম কি? ওয়েন্ট. গো এর ফার্স্ট পার্টিসিপল কি? গন. গো এর আইএনজি কি? গোয়িং. গো এর ইনফিনিটিভ হচ্ছে টু গো. আরেকটা ভার্ব নিই আমরা, স্পিক. স্পিক মানে কি? কথা বলা. স্পিকের এস বাই এস কি হবে? স্পিক্স. স্পিকের ফার্স্ট ফর্ম হবে স্পোক, ফার্স্ট পার্টিসিপল হবে স্পোকেন, আইএনজি কি হবে? স্পিকিং, ইনফিনিটিভ হবে টু স্পিক, টু প্লাস ভার্বের বি1. সো এই ভার্বের 6টা রূপ. এবার যাব হচ্ছে ভার্বের এই 6 রূপ কখন কোন রূপ হবে. প্রথমত আমাদের জানতে হবে সাবজেক্ট. গত ক্লাসে আমরা আলোচনা করেছি সাবজেক্ট হিসেবে আমরা মাথায় রাখবো 7টা প্রোনাউন কি? আই, উই, ইউ, হি, শি, ইট, দে. এর মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার কারা?
হি শি ইট। আমরা গতকালকে আলোচনা করেছি ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হচ্ছে হি শি ইট দে। এই থার্ড পারসন চারটে প্রোনাউনের মাঝে দুনিয়ার সব নাউনগুলো রয়েছে। সো যাই হোক, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস হবে। সাবজেক্ট যখন আই উই ইউ দে গ্রুপ থেকে হবে তখন সাবজেক্টের পরে ভার্বের বি ওয়ান হবে। সো এরপরে যদি বক্তব্যটা সেন্টেন্সটা যদি ফার্স্ট টেন্সের হয়, সাবজেক্টের পরে সিঙ্গুলার হোক প্লুরাল হোক সাবজেক্টের পরে সবসময় ভার্বের বি টু হবে, দ্যাট মিনস ফার্স্ট ফর্ম হবে। কাজেই আমরা জানলাম প্রথমত সাবজেক্টের কারণে ভার্বের রূপ হবে হয় বি ওয়ান, নতুবা এস বাই এস, নতুবা ভার্বের বি টু। এবার আমরা জানব অক্সিলারির কারণে ভার্বের রূপের পরিবর্তন হবে। প্রথমত হচ্ছে ডো, ডাস, ডিড, এরপরে ভার্বের সবসময় বি ওয়ান হবে। এরপরে অক্সিলারি কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, এদের পরে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। সো আমরা আরেকবার একটু ডো, ডাস, ডিড, এরপরে ভার্বের বি ওয়ান হবে। এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, এদের পরে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি হবে। এছাড়া হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটে অক্সিলারির পরে এই ভার্বের সবসময় বি থ্রি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। দুনিয়ার যত মডেল আছে প্রায় 32টা মডেল আছে, সমস্ত মডেলের পরে ভার্বের বি ওয়ান হবে। সো আমরা বুঝতে পারছি ফার্স্টটা ভার্বের ইতিমধ্যে আমরা ব্যবহার করা শিখেছি। তো এছাড়া ইনফিনিটিভ ফর্ম আছে। ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইটের একটা ক্লাসিফিকেশন। সো আমরা যাবো এবার এই যে সাবজেক্টের পরে মেইন ভার্ব ছাড়া যদি সেন্টেন্সে অন্যান্য ভার্ব থাকে তারা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইট কয় প্রকার? 3 প্রকার, জেরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল। জেরান্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত, যেটা নাউনের কাজ করবে যেখানে থাক না কেন। ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বি ওয়ান থাকবে, যেটা সবসময় নাউনের কাজ করবে। পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত নতুবা বি থ্রি, যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা যেহেতু এই শুধু ভার্বের পার্টটা নিয়ে একটা ফুল গ্রামার পার্ট আছে রাইট ফর্ম অফ ভার্ব, সেখানেও আমি শুধু এতটুকু আলোচনা করে ইনশাল্লাহ তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে ভার্বের রূপ ঠিক করতে পারবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।